মানবতার জীবনযাপন। আমি রাজমিস্ত্রির কাজও করেছি, রাত্রিবেলায় ভ্যানও চালাইছি। ফ্যাসিজমের পরিবর্তনের ফলেই ডাক্তার ইউনূস মোহাম্মদ স্যারের এই সরকার এবং ছাত্রদের বৈষম্যের এই সরকার এসেছে বিধায় আমার মামলাটা বিজ্ঞ আদালত আমলে নিয়েছে। এই জায়গায় লতা সমর্দার আছে, তার স্বামী আছে, সুবর্ণ মোস্তফা, ঝাজু খাদেম আছে, আরও অনেকে যারা তৎকালীনরা টিপ পরে পরে ছবি দিয়েছিল ফেসবুকে, তাদের নাম সবাই ইনক্লুড করা আছে। চাকরি চলে যাওয়ার পরে আমি মোহাম্মদ নাজমুল তারেক, সবাই জানেন যে আলোচিত একটা ঘটনাটা। চাকরি চলে যাওয়ার পরে এলাকায় আমি জীবিকার তাগিদে ভ্যানও চালাইছি, রাজমিস্ত্রির কাজও করেছি, খুব স্ট্রাগল করেছি। এখন গত বৃহস্পতিবারে বিজ্ঞ আদালতে একটা মামলা দায়ের করেছি এবং মামলাটা ওসি শেরেবাংলা নগর থানাকে তদন্তের মাধ্যমে তদন্ত দায়বদ্ধ দিয়েছে। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ যে আল্লাহ যদি সহায় হয় অবশ্যই আমি ন্যায় বিচার পাবো এবং সত্য উন্মোচন হবে। আর গত সরকারের আমলে দাড়ি টুপি থাকলে তাকে জামাত শিবির জঙ্গি ট্যাগ দেওয়া, এই ট্যাগের বাংলাদেশে প্রথম আমি নাজমুল তারেক প্রতিবাদ শুরু করি ফ্যাসিস্টের আমল থেকেই। প্রেস ক্লাবে যখন অবস্থান কর্মসূচি করি সে জায়গার থেকে যে একজন লোক যদি দাড়ি টুপি পরে, আল্লাহর ভয়ে যে নামাজ কালাম পড়ে, তাহলে তাকে কেন জামাত শিবির জঙ্গি ট্যাগ দিতে হবে? এর আমি তীব্র নিন্দা জানাই এবং আপনাদের মাধ্যমে আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব। আমি তার সাথে সরাসরি দেখা করতে চাই, আমার কিছু কথা আছে তাকে বলতে চাই এবং বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত রয়েছে, অবশ্যই তদন্তের পরে দেখতে পাবেন ইনশাল্লাহ। এই জায়গায় লতা সমর্দার আছে, তার স্বামী আছে, সুবর্ণ মোস্তফা, ঝাজু খাদেম আছে, আরও অনেকে যারা তৎকালীনরা টিপ পরে পরে ছবি দিয়েছিল ফেসবুকে, তাদের নাম সবাই ইনক্লুড করা আছে এবং তদন্তের মধ্যেও অনেকের নাম চলে আসবে। যেরকম চিত্রনায়ক বাপ্পি আছে, বাপ্পি আবার গতকালকে দেখলাম যে পোস্ট ডিলিট করে দিয়েছে, কিন্তু আমি তো সব রেখে দিচ্ছি, অবশ্যই এর বিচার হবে ইনশাআল্লাহ। ব্যারিস্টার সুমনের নামে আমি অবশ্যই মামলা করব। আসলে দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াস ভাই, উনি ওনার ভিডিওতে তুলে ধরেছে। উনি ওই দিন তো আমাকে দাড়ি টুপির জন্য তাচ্ছিল্য করেছে, আমার ফ্যামিলির সামনে, আমার নবজাত সন্তানের সামনে আমাকে বারবার চলে যেতে বলছে, বিলাই আমাকে বিশাল অপমান অপদস্থ করছে এবং সোশ্যাল মিডিয়াতে যে জনপ্রিয়তা নিয়ে কাজ করে তার প্রেক্ষিতে আমি তার কাছে গিয়েছিলাম, কিন্তু আসলে সে তত মানবিক না। এবং তিনি বলছে বিভিন্নভাবে যে তার পরামর্শে নাকি আমি বলে পুলিশ হেডকোয়ার্টার আবেদন দিয়েছি, সেটা সম্পূর্ণ ফলস। এবং আমার তৎকালীন ভয় দিয়েছিল যে ওসি মোয়াজ্জেনের মতন আমাকেও নাকি 8 বছরের। তা আমি সামনে ইনশাল্লাহ বিজ্ঞ আদালতে তার নামেও পিটিশন দাখিল করবো ইনশাল্লাহ। জি, ব্যারিস্টার সুমন সহ আরও অনেক কর্মকর্তা আছে এর ভিতরে। মানবতার জীবনযাপন। আমি রাজমিস্ত্রির কাজও করেছি, রাত্রিবেলায় ভ্যানও চালাইছি। আসলে একটা পুলিশ সদস্য যদি চাকরি চলে যাওয়ার পরে আসলে আমরা একটা রেগুলার লাইফ থেকে বিস্তৃত হলে আমরা তো পারবো না ভ্যান চালাতে, খুব কষ্ট হয়েছে। ইভেন আমি ভ্যান চালাতে যে অ্যাক্সিডেন্ট করে আমার মাঝে যে হাত পাত কেটে গিয়েছিল, আমি ইনজুর হয়েছিলাম আর কি। তবে জীবিকার তাগিদে অনেক কিছু করেছি, তবে সবসময় চেষ্টা করছি বৈধভাবে থাকার। বর্তমান সরকারের কাছে আমার অনেক আশা প্রত্যাশা, আমার বিশ্বাস, জনগণ যে প্রত্যাশা যে এই সরকার 5 বছর থাক, আমিও সেই দাবি জানাই যে এই সরকার 5 বছর থাক। এবং এই সরকার আসছে বিধায় দেখেন বৈষম্যর ফসল বিধায় আজকে আমি আমার মামলাটা এন্ট্রি করতে পারছি, তা নাহলে কখনো পড়তাম না এবং পারতামও না। তৎকালীন সরকার থেকে আমার মামলার কথা শুনলে আমাকে গুম করার চেষ্টা করেছে এবং এই ফ্যাসিজমের পরিবর্তনের ফলেই ডাক্তার ইউনূস মোহাম্মদ স্যারের এই সরকার এবং ছাত্রদের বৈষম্যের এই সরকার এসেছে বিধায় আমার মামলাটা বিজ্ঞ আদালত আমলে নিয়েছে।